الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه لا تشرك بالله إن الشرك لظلم عظيم قال النبي صلى الله عليه وسلم من مات يشرك بالله دخل النار ومن مات لا يشرك بالله دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام محمد ने आकर कुफर को मिटाया
कुफ्र को मिटा कर सदाकत बताया, कुफ्र को मिटा कर सदाकत बताया। बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। जुबैदा वाहिद हाफिजिया मद्रासा गजारियापाड़ा बागनामारी गौरीपुर सदर मयमनसिंह दुआ ও ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম হযরত খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি আমার যুবক ভাইরা, মাইকের আওয়াজ যে পর্যন্ত শোনা যাইতেছে ওই পর্যন্ত বাসাবাড়িতে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বে করিমের আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। রব্বুল ইজ্জত আমাদেরকে এই অশান্ত পৃথিবীর অশান্ত সমাজ থেকে যাচাই বাছাই করে ভালোবেসে মোহাব্বত করে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। আসলে বর্তমান সমাজের ভিতরে আপনি কদম ফালাইবেন তো সগীরা গুনাহ না, গুনাহে কাবীরা আপনি কদম ফালাবেন, জমিনে কদম ফালাবেন তো গুনার কোনো শেষ নেই। শুধু গুনাহ মানে অবস্থাটা এরকম হয়েছে, আমরা জানি প্রত্যেক মানুষই ভালো কোনটা খারাপ কোনটা আমরা জানি, এরপরেও আমরা গুনাহের প্রতিযোগিতার ভিতরে চলতেছি। কে কার চাইতে বেশি আগে জাহান্নামে যাইতে পারবে, কে কার আগে জাহান্নামে কে যাবে, প্রতিযোগিতা চলতেছে। এই ভয়াবহ পরিস্থিতির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে অল্প সময় এই জান্নাতের বাগানের ভিতরে বসার তৌফিক দান করেছেন, এই কারণে আমরা নারাজ না খুশি? ইনশাআল্লাহ নারাজ না খুশি? কম না বেশি? বেশি। যারা বাহিরে আছেন তারা ভাবতেছেন তারা অতি চালাক না, আপনার এই জায়গাটার ভিতরে আপনি বসছেন, কাল কিয়ামতের দিনে এই জায়গা আপনার জান্নাতে যাওয়ার জন্য এই জায়গা আপনার পক্ষে সাক্ষী দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিস আখবারহা, জমিনে কথা বলবে। কাল কিয়ামতের দিন এই জমিনে কথা বলবে, আপনার পক্ষে এই জমিন সাক্ষী দিবে জান্নাতে যাওয়ার জন্য, এই জমিন আপনার বিরুদ্ধেও সাক্ষী দিবে জাহান্নামে নেওয়ার জন্য। তাই ঢাকা পল্টন এই ইজতেমার মাঠে, আমি টঙ্গী লেখাপড়া করছি তো, জামিয়া নুরিয়া টঙ্গী, ইজতেমার মাঠ আর মাদ্রাসা বেশি দূরে না, আমরা ওখানে মাঝে মাঝে খেলাধুলা করতাম। আজকে টঙ্গীর ময়দানে যারা রক্ত জড়াইছে উলামায়ে কেরামের, মনে রাখো এই দিন না, এই দিন না। ইজতেমার ময়দানের মাঠে কুলাঙ্গার যে বদমাশগুলো আমার তাবলীগের মুবাল্লিগ সাথী ভাইদের বুকের তাজা রক্ত জড়াইছে, কাল কিয়ামতের দিন প্রস্তুত থাইকো।
আর উলামায়ে কেরাম, আমি বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামদেরকে বলবো, বর্তমান যে সুযোগ, আর 100 বৎসরের ভিতরে এই সুযোগ আর আসবে না। ইসলামিক মাইন্ডে যারা আছেন, ইসলামিক দল যারা করেন, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, আরো বিভিন্ন যারা ইসলামিক দল করেন, এই সুযোগ আর আসবে না। আপনার আর আমার মাঝে এই যে ডিভাইডেড যে বাজিয়ে রাখছে, আপনার চেহারা আমি দেখতে পারি না, আমি আলেম, এরপরেও আপনার চেহারা আমি দেখতে পারি না, আপনিও আমার চেহারা দেখতে পারেন না। আল্লাহর কসম করে বলি, এই বাংলাদেশের ভিতরে যদি উলামায়ে কেরামের ঐক্য থাকতো, এই বাংলাদেশের প্রখ্যাত মুফাসসিরে কুরআন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব রহমতুল্লাহি আলাইকে দীর্ঘদিন জেলখানায় আটকিয়ে রাখা হয়েছে। উলামায়ে কেরামের ভিতর যদি ঐক্য থাকতো, এতদিন জেলে থাকতে হইতো না, 5 মিনিটও রাখার ক্ষমতা ছিল না। ঠিক কি ঠিক না? যা বলতেছিলাম, এই কারণে উলামায়ে কেরামের ঐক্যর বড় প্রয়োজন। আমি বাংলাদেশের এখন যারা ইসলামিক দল করেন, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব, আপনি আপনার জায়গায় দল রাখেন। আমি ইসলামী আন্দোলনের চরমোনায় পীর সাহেব হুজুরকে বলবো, আপনি আপনার দল পরে, আগে বাংলার জনগণকে সামলান। আর না হয় বিনদেশি শকুন এই বাংলার জনগণের উপরে নজর দিছে। তাই বাংলার জনগণকে যদি আপনি হেফাজত করতে চান, বাংলার মুমিন মুসলমানদেরকে যদি আপনি শান্তিতে এই জমিনের ভিতরে, আজকে এখানে মাহফিল হইতেছে, প্রত্যেকটা আলেম দিল খুলে কথা বলতেছে, এই পরিবেশ যদি রাখতে চান, সমাজের ভিতরে কোরআনে আইন যদি চান, ইসলামিক দলগুলো ঐক্যর আর কোনো বিকল্প নাই। ঠিক কি ঠিক না ভাই? তাই ইজতেমার মাঠে আজকে যা হয়েছে, আমরা বাংলাদেশের সমস্ত মুমিন মুসলমান, আমরা আমাদের অন্তর থেকে ধিক্কার জানাই। এই কুখ্যাত সাদ সাহেব যেন বাংলাদেশে আসার তো দূরের কথা, নামও যেন নিতে না পারে। সাদিয়ানি তাবলীগে বাংলাদেশে নিষিদ্ধ করা হোক, আপনারা চান কি চান না? চলতে দেওয়া যাবে না। মুনাফিক সাদ সাহেব, মুনাফিক। এই যে আপনাদের মাদ্রাসার বেতন, হুজুরদেরকে আপনারা বেতন দেন, মাদ্রাসার কর্তৃপক্ষ যে বেতন দেন, মসজিদের ইমাম সাহেব যে বেতন নেয়, এই বেতন নাকি বেশ্যার কামায় চেয়েও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। উনি শুধু এইটুক বলছে, কোনো ফতোয়া দেয় নাই, এটার পক্ষে কোনো দলিল উনি দিতে পারে নাই, নাই দিবে কোথা থেকে? তাহলে আমাদের কি বুঝতে হবে? ইহুদিদের এজেন্ট, মুনাফিক, ইসলামী লেবাস দিয়ে এই বাংলার জমিনে তাবলীগ করতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। তাই অল্প সময় আপনাদের বাহিরের ওলামায়ে কেরাম ইনশাল্লাহ আসবেন, প্যান্ডেল একবারেই খালি। আমরা যারা বাহিরে আছি ভাই, এন্তেজামিয়া কমিটি মেহনত করে, কষ্ট করে মাহফিলের আয়োজন করে, মেহমান দাওয়াত দেন, আপনাদের মাশওয়ারা কমে। আপনারা মেহমান মেজবান হয়ে যদি ঘরে বসে থাকেন, আর মেহমান যদি এসে দেখে প্যান্ডেলে লোক নেই, এটা আপনাদের এলাকার ইজ্জতের ব্যাপার। আপনাদের এলাকার ইজ্জত আপনারা রাখবেন না নষ্ট করবেন, এটা আপনাদের হাতে। ওলামায়ে কেরাম, আমি দাওয়াতি মেহমান না, আমার সদ্যীয় ছোটো ভাই আশিকুর রহমান আমার বলেন যে আসেন যাই, আচ্ছা আলহামদুলিল্লাহ যাই। কিন্তু ভাই বাহিরের উলামায়ে কেরাম যদি এসে দেখে প্যান্ডেলের মানুষ নাই, তাহলে ভাই আপনাদের এলাকার ইজ্জত থাকে না।
তাই যারা বাহিরে আছেন মেহরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। বাহিরের আপনাদের গুরুত্বপূর্ণ কথা রাখবেন, বাহিরের মেহমানরা চলে আসছেন। আপনারা যারা যেখানে আছেন ইনশাল্লাহ আপনারা মেহরবানি করে চলে আসুন। আমি কোরআনুল কারীমের থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আসলে আলোচনার মানে শিডিউলটা উলটপালট হয়ে গেছে। সূরাতুল লুকমানের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলছেন, উপদেশ দিয়েছেন। উপদেশটা এরকম মাকবুল উপদেশ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াত স্বরূপ দিয়ে দিয়েছেন। এত মাকবুল। বাবারা সন্তানদেরকে কি ওসিয়ত করবে, কি নসিহত করবে। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে কি নসিহত করছেন যে খবরদার বাবা, শিরিক করবা না, জীবন চলে যাক, বাতিলের সামনে মাথা নত করা যাবে না, জীবন চলে যাক। এই কারণেই তো সাহাবায়ে কেরাম বলছেন, আমার জীবন চলে যাক না ভাই, জীবন চলে গেলে আমি জীবন পাবো। এই মুহূর্তে আমি যদি ইন্তেকাল করি, কোনো কাফের বেঈমানের হাতে যদি আমি মারা যাই ক্ষণস্থায়ীর জন্য, আমার পরবর্তী আরেকটা জীবন আছে। আমি মারা গেলে আমি জীবন পাবো। ঈমান চলে গেলে আর ঈমান পাওয়া যায় না। আপনি বাতিলের সামনে মাথা নত করবেন, আপনি বাতিলের সঙ্গে আপোষ করবেন, হতে পারে না। মুসলমানের কাজ না এটা। এই কারণেই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনগণ আমাদের মাপকাঠি, তারা কি করে গেছেন, তাদের কি আদর্শ, তাদের কি সমাজ ব্যবস্থা, তারা কেমনে ইসলাম পালন করেছেন, এটা আমাদের দেখার বিষয়। এই কারণে আমি দু একটা কথা বললাম আপনাদের সামনে। একটা জিনিস আমি বলে যাই, দল আগে না ইসলাম আগে? বলেন, দল আগে না ইসলাম আগে? দল আগে না আল্লাহ আগে, রসুল আগে? দলের জন্য মুসলমানিত্ব ছেড়ে দিয়েন না ভাই, অল্প দিনের হায়াতে জিন্দিগি। এরপরেও এই যারা দলের জন্য ইসলাম ভুলে যাচ্ছে, যারা দলের জন্য কোরআন হাদিস ছেড়ে দিচ্ছে, আজকে দেখেন যারা একসময় ছিল ক্ষমতায় তারা দুনিয়াতে নাই, তারা দুনিয়াতে কিন্তু নাই। এই কারণে আমি যে অবস্থার ভিতরেই থাকি, আমি আওয়ামী লীগ বিএনপি যাই করি, এটা মত থাকতেই পারে, একজন করতেই পারে, কিন্তু খবরদার ইসলাম ছেড়ে দিয়ে না। আর যদি বলেন যে আমি মুসলমানই থাকবো না, ওটা ভিন্ন কথা। যদি আপনি মুসলমান দাবি করেন তাহলে আপনার ইসলাম সর্বপ্রথম রাখতে হবে। আপনার দল, আপনার রাজনীতি কি বলে ওটা আমার দেখার বিষয় না, আমার ইসলাম দেখার বিষয়। আমার দলের কোন নেতা কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি বলে, আমি তার একটা কূপ দিয়ে কল্লা ফলাই দিতে আমি দেরি করব না, তাহলে না তুমি মুসলমান। যে মুনাফিক আর বদমাইশ বিগত দিনে আমরা দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম জালেম থেকে আমাদেরকে হেফাজত করুন। আর আমরা দোয়া করি সমস্ত উলামায়ে কেরাম ঐক্য হয়ে যাক, শাপলার রক্তর বদলা যেন আমরা নিতে পারি। আপনারা কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন, আমি সংক্ষিপ্ত কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, মঞ্জুর করেন, প্রত্যেকেরই এই কথার উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর।